বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট একটি মাসালা নিয়ে আসছি। সেই মাসালাটা হচ্ছে যে 4 রাকাত বিশিষ্ট যে ফরজ নামাজগুলো আছে, যেরকম নাকি জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, তারপরে এশার 4 রাকাত ফরজ। এই 4 রাকাত ফরজগুলোর সিস্টেম হচ্ছে যে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবো, লাস্টের শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বো। এটা হচ্ছে 4 রাকাত ফরজের সিস্টেম। যখন আমরা এই 4 রাকাত ফরজগুলো জামাতের সহিত পড়ব, সমস্ত সূরা কেরাত তো ইমাম সাহেবী পড়বে, আমরা তার পিছনে ইক্তেদা করব। কিন্তু 4 রাকাত ফরজগুলোর নামাজগুলো যখন আমরা একাকী বাসায় পড়ব বা অন্য কোথাও পড়ব, তখন আমরা ভুলে কি করি, অনেক সময় ভুল হয়ে যায়। যে সিস্টেম তো হচ্ছে 2 রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মেলাবো, লাস্টে 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বো। কিন্তু অনেক সময় একাকী পড়ার সময় দেখা যায় ভুলে 3য় রাকাতে বা 4র্থ রাকাতেও আমরা কি করি, ভুলে সূরা ফাতিহার পর আরেকটা সূরা পড়ে ফেলি। তো এর দ্বারা কি আমার নামাজটা হবে কি না, বা ভেঙে যাবে কি না, নষ্ট হয়ে যাবে কি না, বা নামাজ শেষে একটা সাহু সেজদা দিতে হবে কি না, এরকম একটা সন্দেহ আমাদের মধ্যে থেকে যায়। তো এটার সঠিক উত্তর হচ্ছে যে না, ভুলে 3য় রাকাতে বা 4র্থ রাকাতে যদি ভুলে আপনি সূরা ফাতিহার সাথে একটা সূরা পড়েও ফেলেন, তাহলে এর দ্বারা আপনার নামাজ নষ্ট হবে না এবং সাহু সেজদাও দিতে হবে না। আপনার নামাজটা সহিভাবে এবং সম্পূর্ণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক।